মুখোশ পরার আসলে অনেক রিজন আছে। আসলে এখন আমরা আসলে ইউরোপিয়ান যদি কালচার দেখেন, আসলে অনেক রকমের মুখোশ পরার অনেক রিজন আছে। তো আমরা আসলে ওই রিজন গুলোতে না যাই। আমরা বেসিক্যালি মুখোশ পরছি, আসলে আমরা চাচ্ছি যে কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি। আর আমাদের যেহেতু মাঠে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, আমরা আসলে কারা কারা এগুলো লিড দিচ্ছি, মানুষ এটা না জানুক, একটু সিকিউরিটির মধ্যে থাকতে চাচ্ছি। রেড এন্ড গ্রিন আর্মি, রেড লাল গ্রিন সবুজ, আমাদের দেশীয় পতাকা লাল সবুজ। তো আসলে বেসিক্যালি এই বিষয়টাকে মাথায় রেখে আসলে এর নাম দেওয়া হয়েছে রেড অ্যান্ড গ্রিন আর্মি। আর্মিতে বোঝানো হচ্ছে যেখানেই কোনো সমস্যা সেখানেই আমরা আছি। ফুটবল যে কোনো কিছু সমর্থন যে বিষয়টা, সেটাকে ক্লিয়ার করার জন্যই রেড অ্যান্ড গ্রিন আর্মি রাখা হয়েছে। আমরা স্পেসিফিকলি ফুটবল নিয়ে কাজ করছি। ফুটবল নিয়ে আগানোর ইচ্ছা, এখানে যারা আছে সবাই ফুটবলটাকে ধারণ করে ভালোবাসে, ফুটবল নিয়ে আগাচ্ছি। আমাদের বেসিক্যালি 1200 মেম্বার রেজিস্টার। তারা সবাই কিছু টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদেরকে জমা দিয়ে তারা রেজিস্টার করে আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। আমাদের পেজ আছে ফেসবুকে, তারপর হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ইনস্টাগ্রাম, সবকিছু নিয়েই আসলে আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো। শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে কাজ করছি। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন জেনারেশন যারা আছে তারা চিনুক যে বাংলাদেশে ফুটবল আছে। ফুটবল বলতে কিছু আছে। হামজা আসার পরে সেটা আসলে হামজার কল্যাণ, এটা অনেকটা এগিয়ে গেছে। তো এখন আসলে যতটুকু আমরা পারছি দেশের জনগণ আর দেশের মানুষ, নিউ জেনারেশনদের কাছে বাংলাদেশের ফুটবলটাকে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা হামজার টিফো নিয়ে আসছি, আমরা কিছু কিছু সুন্দর সুন্দর ইউনিক টিফো নিয়ে আসছি, যেটা আসলে আমাদের বাংলাদেশ ফুটবলে খুবই রেয়ার, যেটা আসলে আমরা করার ট্রাই করতেছি। সারপ্রাইজ হিসেবে আমরা কিছু টিফো নিয়ে আসতেছি। একটা বিগ টিফো আছে হামজাকে নিয়ে, ইনশাল্লাহ মাঠে দেখতে পারবেন। আর আমাদের ম্যাচের প্রত্যাশা যেটা অবশ্যই উইন। আমরা অবশ্যই চাচ্ছি, আমাদের প্রেডিকশন যেটা আর্মির পক্ষ থেকে প্রেডিকশন, আমরা 3-0 গোলে ইনশাল্লাহ জয়লাভ করবো। আমরা টিকিট পেয়েছি ভাই অলমোস্ট 350 মতো। সিঙ্গাপুর ম্যাচে আসলে আপনারা জানেন সকল ফ্যান বেসদের জন্য নির্দিষ্ট যে পরিমাণ টিকিট রাখা হয়েছে সেটা আমরা পাইছি।